আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব বাংলা বইয়ের। তো তৃতীয় অধ্যায়ের গল্পটি হচ্ছে পড়ে পাওয়া, যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এটি কে লিখেছেন, তার নাম হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং জন্ম পরিচয় 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দ। জন্মস্থান 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামের মাতলালয়ে। পৈতৃক নিবাস হলো পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তো এভাবে দেওয়ার কারণ যাতে তোমাদের যখন প্রশ্ন করা হবে যাতে অ্যান্সার করতে সুবিধা হয়। তো এই যে দেখো 12ই সেপ্টেম্বর, হয়তো এই যে জন্ম তারিখের এখানে এটা হয়তো তোমাদের বইতে নেই, কিন্তু তাও আমি তোমাদের দিয়ে রেখেছি যাতে তোমাদের অন্য কোনো জায়গায় সুবিধা হয়। তো এখানে পিতৃ ও মাতৃ পরিচয় অর্থাৎ পিতার নাম এবং মাতার নাম। তো এখানে পিতার নাম তার মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হলো মৃণালিনী দেবী। আর শিক্ষা জীবন হলো মাধ্যমিক স্থানীয় বনগ্রাম স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস 1914 সালে। উচ্চ মাধ্যমিক কলকাতা রিপন কলেজ IA 1916 এবং 1918-তে ডিস্টিংশনে BA ডিগ্রি লাভ। উচ্চস্তর শিক্ষা MA 1918 অসমাপ্ত। তো এখানে অসমাপ্ত অর্থাৎ MA পাসটা সে করতে পারেনি, MA-টা অর্ধেক করে সে রেখে দিয়েছিল এরকম। তার কর্মজীবন এবং পেশা। কর্মজীবনে হুগলি জেলার এখানে দেওয়া আছে জাঙ্গিপাড়া স্কুলে, সোনারপুর হরিনাথী স্কুলে, কলকাতা খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে ও ব্যারাকপুরের নিকটবর্তী গোপালনগর স্কুলে শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবন অতিবাহিত হয়। অর্থাৎ সে একজন লেখক ছিল, কিন্তু এই জায়গাগুলো সে কিন্তু অনেক অবদান রেখেছে, সেটা বোঝানো হয়েছে। এটা হয়তো তোমাদের বইতে নেই, কিন্তু তারপরেও আমি তোমাদের অতিরিক্তটা দিয়ে রাখলাম। আর তোমাদের বইতেও এগুলার অনেক কিছু আছে। তো এখানে সাহিত্য সাধনা, ওইখানে উপন্যাস পথের পাঁচালী 1929 সালে প্রকাশিত হয়, ইংরেজি ও ফার্সি ভাষায় অনুদিত। অপরাজিতা, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, ইসামতি, গল্পগ্রন্থ মেঘমেলার মৌরিফুল, যাত্রাবদল, কিন্নর দল, ভ্রমণ দিনলিপি, তৃণাঙ্কুর, স্মৃতির রেখা, বনে পাহাড়ে, কিশোর উপন্যাস হলো চাঁদের পাহাড়, মিসমিদের কবজ, হীরামানিক জলে। তো এটা কিন্তু তার হলো যে উপন্যাস লিখেছে বা গল্প প্রবন্ধ যাই লিখুক না কেন সব একটা তালিকা। আর এই যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো তার সাল কবে তার প্রকাশিত হয়েছে। তারপরে দেওয়া আছে পুরস্কার ও সম্মাননা। ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ, মরণোত্তর। এবং তারপর আছে জীবনাবসান অর্থাৎ মৃত্যু তারিখ 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দ। তো এখানে কিন্তু আমাদের উৎস নির্দেশ পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তারপরে আমাদের অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটেছিল? তো এখানে অ্যান্সারটা হবে বারুজ্যদের। চাঁপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা এখানে 1 এবং 2 হবে, প্রচুর পাওয়া যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। তারপরে কি দেওয়া আছে, লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করতে পারি? তো এখানে শপথ অর্থে ব্যবহার করতে পারি। তো তারপরে আমাদের দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা আমরা চলো পড়ে ফেলি। এই যে স্কুলের ঝাড়ুদার সচি পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো, ভাবলো ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে, মেয়ে নিশ্চয় খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমোতে যেয়ে মনে হলো এ অন্যায় অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তাই করলো। তো এখানে আমাদের এবার কোশ্চেন আসছে যে সচি পড়ে যাওয়া গল্পের কোন চরিত্রের প্রভূত? তো এখানে কথক। তারপর এখানে আছে তারপরে এখানে বলা হয়েছে উল্লেখিত তুলনা কোন মানদণ্ডে বিচার্য? উভয়েই। এখানে 1 হবে ন্যায় ও কর্তব্যবোধ উদ্ধৃত। আর এখানে তোমাদের যে এখানে কথক, এটা মিস্টেক মানে ভুল গেছে, এখানে হবে বাদল। তারপরে আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।